একজন নবী যাকে সমুদ্রের মাছ গিলে ফেলেছিল, তার নাম কি কে বলতে পারে? ইউনুস। নাম কি? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে ঢুকে আছে, অন্ধকার। সমুদ্রের ভেতরে কোনো বিজ্ঞানী গিয়ে বাঁচতে পারবে? কথা কন, পারবে? কোন সরকার পারবে? কোন পুলিশ পারবে? ওই সেই মাছের পেটের গভীর অন্ধকারে আল্লাহর কাছে দুটি হাত তুলেছে, আল্লাহ তুমি তো আমাকে বাঁচাতে পারো, তুমি না আমার সত্তা, আমি ধৈর্যশীল হলাম। আল্লাহ তাআলা বলছেন আমি সাথে সাথে তার ধৈর্য এবং দোয়ার জন্য মাছ দুই ঠোঁট হা করে এমন একটা বমির মতো রিয়্যাক্ট করেছে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের গভীর থেকে মাঝখান থেকে সোজা এসে কিনারায় পৌঁছে গিয়েছে। সবর, ধৈর্য। এজন্য যত বিপদে আপনি পড়েন না কেন, যদি ধৈর্যশীল হতে পারেন, আপনাকে সর্বাবস্থা থেকে হেফাজত করবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই তো বেশি দিন হয়নি, মাত্র 15 থেকে 20 দিন হবে। হয়তো অনেক যুবক জানতেও পারো তোমরা, আমি 20 দিন বা 15 দিন আগে একটা বিশাল বড় কার অ্যাক্সিডেন্ট করেছি। জানেন নাকি আপনারা? অনেকেই জানেন। গাড়িটা কিন্তু আমি নতুন কিনেছিলাম, মানে শোরুম থেকে কিনে নিয়ে আসছি, মাত্র 7 দিন হয়েছে। এমন জোরে গাড়িটা খাদে গিয়ে পড়েছে, গাছের সাথে গাড়িটা বাড়ি লেগে গ্লাস, ওপরের ছাদ, বামের জানালা, ভেতরের সিলিং সব ভেঙে গুড়িয়ে গিয়েছে। এত বড় ক্ষতি, পুরো গাড়ি শেষ। অবাক করার বিষয়, এত কিছু হওয়ার পরেও আমার 2 চুল পরিমাণ কোনো ক্ষতি হয় নাই। আমি স্টিল ঠিক আছি, তখনও ঠিক ছিলাম। তা আমি যদি ভাবতাম যে আল্লাহ তুমি এত দামি সম্পদ কেড়ে দিলা, শখের গাড়ি শেষ করে দিলা, আমি কিন্তু সুখী হইতে পারতাম না। আমি ধৈর্যশীল হয়েছি। বিশ্বাস করেন, আমি ফাইন্যান্সিয়ালি, আর্থিকভাবে অনেক বড় একটা ক্ষতিগ্রস্তের সামিল হয়ে গিয়েছিলাম, বাট আমি ধৈর্যশীল ছিলাম। আমি স্টিল এই পর্যন্ত বলতে পারবো আল্লাহ আমাকে সবচেয়ে সুখে রেখেছেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? ধৈর্য ধারণ করতে হবে।